ত্রিশূলধারী মঙ্গলা মা। হয়তো 7 জন্মের পুণ্যের ফলে আজ বিশ্বজুড়ে মঙ্গলা মা উপাধি পেয়েছেন। ডাক্তার যা করতে পারে না, কৃষ্ণকালী মা স্বয়ং করিয়ে দেখান। এ যুগে প্রত্যেকটা ঘরেই ডায়াবেটিস আক্রান্ত বহু মানুষ। এই রোগটা এমনই ক্রমাগত বেড়েই চলে। এর ফলে বহু মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এটি এমনই একটা রোগ, যত দিন যায় ততই অবনতির দিকে যায়। ডায়াবেটিসের ফলে আমাদের শরীরে যত রকম অর্গান আছে সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়। ডায়াবেটিস এমন একটা রোগ, এক্ষুনি রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেবে তা নয়, অনেকগুলি শারীরিক সমস্যার সৃষ্টি করে জীবনহানি বা অন্য সমস্যা তৈরি হতে পারে। তাই অবশ্যই ডাক্তার দেখান, আর তার সাথে ঘরে বসেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। আর যদি পারেন অবশ্যই সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে 2টি করে জবা ফুল গাছ থেকে তুলে কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করে চিবিয়ে খেয়ে নেবেন এবং এর সাথে একটু জলও খেয়ে নেবেন। আর যদি জবা ফুল গাছ থেকে না পান, আপনি ফুলের দোকান থেকে কিনে নিয়ে খাবেন। জবা ফুলের অনেক গুণাগুণ আছে। এটি কিন্তু প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিরাময়ের সম্ভাবনা। অত্যন্ত ঔষধি গুণাগুণ সম্পন্ন এই জবা ফুল শুধু ডায়াবেটিস নয়, আমাদের শরীরে বিভিন্ন সমস্যারও সমাধান হবে এই জবা ফুল খেলে। তাই তো মঙ্গলা মা প্রত্যেককেই জবা ফুল খেতে বলে। তবে সবার ক্ষেত্রে এই জবা ফুল খাওয়াটা প্রযোজ্য নয়। তাই জবা ফুল যেমন ঈশ্বরের পুজোতেও লাগে, তেমনি এই ফুলটি মেডিসিন হিসাবেও কার্যকরী। তাই আমাদের ছোট বড় বিভিন্ন প্রকার রোগ থেকেও আমরা দূরে থাকতে পারি। জবা ফুলের ব্যবহার সেই বৈদিক যুগ থেকেই চলে আসছে। মডার্ন সায়েন্সও এটা প্রমাণ করে দিয়েছে জবা ফুল এত পরিমাণ ঔষধি গুণাগুণ সম্পন্ন, যেটা খেলে আমাদের সার্বিক শারীরিক উপকারী, অর্থাৎ আমাদের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করতে সাহায্য করে। তবে জবা ফুলকে মেডিসিন হিসেবে খেতে গেলে এর সঠিক পদ্ধতি এবং সঠিক মাত্রা জানা অবশ্যই দরকার। বিজ্ঞান মহল থেকেও জানা যায় সঠিক পদ্ধতিতে জবা ফুল খেলে প্রেশারও নিয়ন্ত্রণে থাকে, এমনকি লিভারেরও যে কোনো সমস্যার সমাধান হতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের কিডনি সুস্থ থাকে, অর্থাৎ ডায়াবেটিস হলে এই জবা ফুল খেলে অবশ্যই এই রোগ থেকে মুক্তি লাভ হবে। উদাহরণস্বরূপ বাস্তব সত্য ঘটনা তুলে ধরলাম। তবে জবা ফুল আপনি কাঁচা চিবিয়েও খেতে পারেন, আবার শুকনো করে কাঁচের পাত্রে রেখে দিয়েও প্রতিনিয়ত 1 চামচ করে সকালে খালি পেটে খেয়ে নিতে পারেন। এর সাথে অবশ্যই জল খাবেন। এই বিজ্ঞানের যুগে হিবিস্কাস টি পাওয়া যাচ্ছে, যেটি আপনি অনলাইনে বুক করে কিনে নিয়ে দিনে 3 থেকে 4 বার খেতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জবা ফুল কাদের খাওয়া উচিত নয়, এটা অবশ্যই জানা দরকার। যারা লো ব্লাড প্রেসারে ভুগছেন এবং গর্ভবতী মহিলার ক্ষেত্রে জবা ফুল খাওয়া কখনোই উচিত নয়। বাদবাকি সকলেই জবা ফুল নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন এবং নিজেদের সুস্থ রাখার চেষ্টা করতে পারেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই বলে সবশেষে বলবো, তাই অবশ্যই ঈশ্বরকে পুষ্প হিসেবে নিবেদন করে জবা ফুলটিকে ঔষধ হিসেবেও খেতে অবশ্যই পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ঈশ্বরে বিশ্বাসী আমি। সকলে ঈশ্বরকে নিয়ে থাকুন, ঈশ্বরকে বিশ্বাস করুন। কর্মের মধ্য দিয়েই এক হাতে কর্ম, অন্য হাতে ঈশ্বরকে ধরে থাকুন। কর্ম শেষ হলেই 2 হাত দিয়ে ঈশ্বরকে ধরুন, ঈশ্বরের নাম জপ করুন। দেখবেন খুবই ভালো আছেন, আনন্দে আছেন, আর সবসময় আপনি হাসি মুখে থাকার চেষ্টা করবেন।